কর্মে মানুষ মুনাফিক হয়। মুনাফিকের চিহ্ন তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। এক, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, মিথ্যা যার ভিতরে আছে সে মুনাফিক। দুই, যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, মুনাফিক সে। মুনাফিকি চিহ্ন তার মধ্যে রয়েছে তিন, ওই যে উতুমেনা খানা, জিনিস আমানত তার কাছে রাখা হলে আত্মসাৎ করে, অস্বীকার করে, সময় না করে দেয়, ঠিক মতো সেটা বাস্তবায়ন করে না, কিছু করে না। এই হলো মুনাফিক, এই হলো বিশ্বাসঘাতক, এই আত্মসাৎকারী একজন। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাদা শাইয়ান মিনাল আরদি যুলমান, কেউ যদি সামান্যতম জমি জোর করে দখল করে, আত্মসাৎ করে, ফাইনাহু ইউতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামা, এই জমিটুকু তার কাঁধে বিচারের মাঠে চাপিয়ে দেওয়া হবে। মিন সাবিনা আরদ, পরস্পর 7টি জমিন, জমিন বলতে 7টি, আকাশ বলতে 7টি জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালেম তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আখাদা মিনাল আরদে শাইআন বিগাইরি হাক্কিন, কেউ যদি অন্যায়ভাবে সামান্যতম জমি দখল করে, অল্প থেকে অল্প, কম থেকে কম, শহরে বসবাস করে যারা, তারা এক জমি 10 বার বিক্রি করার চেষ্টা করে। ঢাকায় বসবাস করে যারা, এদের অভ্যাস আরো বেশি। জমি চাষ করে যারা, আল কেটে কেটে বাড়িয়ে দেয় নিজের জমিকে, অপরের জমিকে কমিয়ে দেয়। এরকম বহু মানুষ আছে, এরকম করে যারা। আল্লাহর নবী বলেন, খুসফা বিহি ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামাহ সাবিনা আরদ, তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।